আগামী 13 নভেম্বরকে কেন্দ্র করে পরিকল্পনা নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ইতোমধ্যে তারা কর্মসূচির ঘোষণাও দিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ দলটির এই ঘোষণার পরপরই তৎপর হয়েছে পুলিশ। তবে 13 নভেম্বরের আগেই এবার রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার সাময়িক বাসভবন, যমুনার আশেপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থান ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি পরিকল্পনা উদ্ঘাটন এবং 25 জনকে গ্রেপ্তার করল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শনিবার থেকে রোববার পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর। গ্রেপ্তারকৃতদের ফোনে এসব পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এছাড়া আগামী 10 থেকে 12 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনার আশপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত 1 লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিল। তিনি আরো বলেন, ডিবি মিরপুর বিভাগ গ্রেপ্তার করেছে 3 জন, রমনা বিভাগ 3 জন, ডিবি সাইবার বিভাগ 2 জন, মতিঝিল বিভাগ 4 জন, ওয়ারী বিভাগ 5 জন, উত্তরা বিভাগ 2 জন, তেজগাঁও বিভাগ 2 জন, লালবাগ বিভাগ 3 জন এবং ডিবি গুলশান বিভাগ 1 জনকে গ্রেপ্তার করেছে। ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের ফোন পর্যালোচনা করে হোয়াটসঅ্যাপ ও অন্যান্য বার্তা আদান প্রদানকারী অ্যাপে বেলুন ওড়ানো সংক্রান্ত পরিকল্পনার আলামত পাওয়া গেছে। বেলুনে কি লেখা থাকবে সেগুলোর গ্রাফিক্স কার্ডও আদান প্রদান করেছে একে অন্যের সঙ্গে। হোয়াটসঅ্যাপে দেওয়া বার্তায় কোথা থেকে কিভাবে বেলুন গ্যাস সংগ্রহ করা যাবে সেগুলো বলা হয়েছে। তারেক আহমেদ, কালবেলা।